হাসিনা গভর্নমেন্ট এটা নিয়ে 2-3 বার করে করছে, মিটিং দরবার করছে। হ্যাঁ, যুদ্ধের পরের থেকেই বন্ধ। ওইটা চালু হইলে তো মনে হয় নাঙ্গ এলাকার বেকার লোক কাজ টাজ করে খাইতে অনেক ভালো হইতো। 1 টাকা নোটের বান্ডিল বাতাসের মধ্যে উড়ে ছেড়ে দিচ্ছে, আমরা দৌড়ে টোকাইতাম। মুসলিম কটন লিমিটেড একটা ব্যাংক আছিল পাকিস্তানিদের, প্রাইভেট। এটার এই ব্রাঞ্চ আছিল কুমিল্লাতে। ওইখান থেকে এটার কাগজপত্র দিয়ে 55 লক্ষ টাকা লোন করছে। 55 লক্ষ টাকার লোনটায় বোধ হয় 60 কোটি টাকার উপরে দাঁড়াইছে। এটা একটা সুতার মিল ছিল আর কি, সরকারিভাবে দেশবন্ধু সুতার মিল প্লাস সুগার মিলও হওয়ার কথা ছিল, কিন্তু সুগার মিলটা ওই পাশে হয়েছে আর কি, সুতার মিলটা এই জায়গায় হয়েছিল। ওই সময় এটা চলছিল। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ার পরে এটা মানে অনেক টাকা লোন নিছিল আর কি ব্যাংকের কাছ থেকে। এখন যে মানে আমরা যতটুকু জায়গা দেখতেছেন এটা পুরাটাই মানে সরকারি ইয়াতে চলে গেছে আর কি। এখন অন্য অন্য ফ্যাক্টরির লোকেরা আসে মানে, কিন্তু এটার অনেক টাকা হয়ে যায় আর কি। মানে সোদে আসলে টাকাটা যেটা এটার পরিমাণটা অনেক বেশি, মানে জমির দাম থেকে মানে অনেক আরো 2-4-10 গুণ বেশি হয়ে যায়, যার কারণে অন্য অন্য মালিকরা নিতে চায় না। পরিত্যক্ত আছে এমনিতেই। ওই সময় তো খুব জাকজমর খুব ভালো ছিল নরসিংদীর মধ্যে, মনে করেন নরসিংদী জেলার মধ্যে খুব ভালো পরিচিত ছিল। মানে এদিকে তো অনেক সব ফ্যাক্টরি কিছু হয় নাই, একদম গ্রামে এরকম একটা ফ্যাক্টরি হয়েছে অনেক আগে। আমাদের পূর্বপুরুষ আমরা দাদাদের কাছ থেকেও শুনছি, যেটা আমরা বুঝেও দেখি যেটা এরকম পরিত্যক্ত পড়ে আছে আর কি। এরকম সুতার মিল ছিল এমনি, তো অন্য মানে ভৌতিক টৌতিক এমনি ওইরকম কিছু এমনি। রাত্রেবেলা মানুষ আসে না, নিরিবিলি হয়ে গেছে, মানুষ চলাফেরা করলে যেটা না হয়। দিনের বেলা মানুষ আসে, কিন্তু রাত্রেবেলা অনেকেই ভয় টয় আসে না। তখন তো শুনছি যে অনেক লোক কাজ করতে হয়তো বা 1000-1500 বা এরকম 1000-1200 এমন এরিয়া আছে এমনি লিসে নিত, যে যারা আগে মানে সিকিউরিটি আছিল ওনার ছেলেরা লিসে নিয়ে খাইতো, জমি টমি করতো, বছর একটা দিত আর কি, শুল্ক দিত আর কি সরকারি কোষাগারে। নোংরা পরিবেশ এটা সরকারি অবস্থায় না, কারণ এটা তো চাষাবাস করে না, এটা তো আর কেউ এইভাবে নিতেও পারতেছে না, করতেও পারতেছে না। এটার ভিতরে এখন মনে করেন একদম একটা আড্ডাখানা হয়ে গেছে। আড্ডা বলতে মানে আর কি নিরিবিলি, অনেক মানুষ আছে আসে একটু ঘুরে ঘুরে দেখে টেকা যায়, এরকম পরিবেশ। এটা আপনার আসিল সুতার মিল মূলত। এটা আপনার মিলটা ছিল ওই যে ওই পাশেরটা, কিন্তু এটা আপনার মনে করেন আমগো বাপ মার আগের আমলের মিল। আমার বাপেরাও দেখছে, মায়েরাও দেখছে, এটা এরকম পড়ে রয়েছে, কিন্তু আমরা দেখি নাই রানিং। আমরা শুনছিলাম যে এটা একটা বঙ্কিম বাবুর ছিল যুদ্ধেরও আগে। আপনার ওই বঙ্কিম বাবু আপনার এটা চালাইতো। ওই লোক মনে করেন যে আমরাও দেখি নাই, আমার বাপ মাও দেখে নাই। দাদার আমলের হয়তো দাদারা দেখছে মনে করেন। ছোটবেলা মনে শুনছি আপনার এটার মাঝে অনেক লোক কাজ করতো, কর্ম করিয়া খাইতো। পরে যুদ্ধের সময় নাকি লোক টোক পলাই গেছে গা, মিল কারখানা ফালাই রেখে। যুদ্ধের পরের থেকেই বন্ধ না, আমরাও দেখি নাই। আমরা জন্ম হওয়ার পরও আমরা দেখি নাই, কিন্তু আমার মা বাবা যখন ছিল তখন এরা চালানোর সময় দেখছিল এটা চলছে। মোটামুটি অনেক লোকই কাজ করতো। ওইটা চালু হইলে তো মনে হয় নাঙ্গ এলাকার বেকার লোক টোক কাজ টাজ করে খাইতে অনেক ভালো হইতো। এটা আমরাও চাই যদি চালু হয়, মনে করেন এলাকার পোলাপান চাকরি টাকরি করে না, এরা চাকরি করে খাইতে পারলে ভালো হইতো। ওই পারে মিলটি লইছে মনে করেন আঙ্গো এলাকায় আইছিল মিল করার জন্য চরে, কিন্তু আমাদের এলাকায় চরে দিছেন আর কি। যারা প্রতাপশালী ছিল এরা মনে দেয় নাই, নাইলে মিলটাই আঙ্গো এলাকায় হইতে চাইছিল। ওই পারে হওয়ার কথা ছিল। নদীর পারে হইলে সুবিধা, পানি টানি আপনার রেডি কাছে হয়, জাহাজ টাজ আসে। নদীতে সুবিধা মনে হয় জাহাজ দিয়ে মালানা একটা সুবিধা আছে। আবার আপনার সাইডে রোড আছে, গাড়ি টাড়ি আসতে পারে, একটা সুবিধা আছে। আনলোড করার ব্যাপার সেবার আছে। এটার নাম হচ্ছে দেশবন্ধু সুগার অ্যান্ড কটন মিল। দেশবন্ধু সুগার অ্যান্ড কটন মিল দুইটা ফ্যাক্টরি একই সাথে হওয়ার কথা ছিল। পরবর্তী সময় যে কোনো একটু ডিফিকাল্টির কারণে সুগার ফ্যাক্টরিটা এখান থেকে সেটা একটু ফাঁকে তৈরি হয়েছে। তারপরে প্রাইভেটে চালাইছে, প্রাইভেট কোম্পানি ছিল, বানাইছিল সাদার সরেন, মনমোহন সাহা। পরবর্তীতে চালু অবস্থায় তাদের 3 ভাই না কয় ভাই আছে, এক ভাইয়ের এক মেয়ে আছিল, মেয়ের জামাই আছিল এইটার ওয়ারিশ পাইছে। তো উনি এইটা ম্যানেজিং ডাইরেক্টর পরিচালনা করে। সে পরে চালু অবস্থায় রাইখা লন্ডনে চলে গেছে ল ডিগ্রি লওয়ার জন্য। সে AA পাস। তার বাড়ি এসে অরিজিনাল বাড়ি এসে মাধবদী, ওইখান থেকে সে এখানে শ্বশুর বাড়িতে থাকে। তো কাকা শ্বশুর চলে যাওয়ার পরে শুনছি তার কাকা শ্বশুর মালগুলি অবাধে বিক্রি করে দিছে, ওই যে মালগুলি প্রোডাকশন হইতো সুতা। তারপরে ওই জামাইবাবু ওইখান থেকে আইসা মালামাল সব শেষ। তখন উনি অনেক চেষ্টা করছে
আর চালু করতে পারলো না। পাকিস্তানের যে কোন ইয়ারে জানি, তখন আমরা ছোট, তুলারাম আসছে, তুলারাম জাহাজ নিয়ে ওইখানে জাহাজ বেরাইছে, ওইখান থেকে আর উপরে ওঠে নাই। তখন তুলারাম 5 টাকার নোটের বান্ডিল আর 1 টাকার নোটের বান্ডিল বাতাসের মধ্যে উড়ে ছেড়ে দিচ্ছে, আমরা দৌড়ে টোকাইতাম। এটা আমার কষ্ট মনে হয়েছে, ওই সময় টোকাইতাম। তো এইখানে ওই মালিক মেয়ের জামাই যায়, সে অনেক আগত মিনতি করছে এখানে টিফিন করার জন্য নিচে নেমে, ওই যে দোতলা বিল্ডিংটা আছে ওইখানে আর উনি নেমে যায় নাই, ওই শিপের জাহাজ থেকে চলে গেছে। পরে জানতাম ওই তুলারাম মুসলিম কটন লিমিটেড একটা ব্যাংক ছিল পাকিস্তানিদের, প্রাইভেট। এটার ব্রাঞ্চ ছিল কুমিল্লাতে। ওইখান থেকে এটার কাগজপত্র দিয়ে 55 লক্ষ টাকা লোন করছে। ওই লোন দিয়া জিঞ্জিরাতে একটা ফ্যাক্টরি করছে, উরিয়ান্স টেক্সটাইল। তো উরিয়ান্স টেক্সটাইল যখন হয়ে গেছে, তখন দেশ লিবারেশন পিরিয়ড আসছে। লিবারেশন পিরিয়ডের পরে জাতীয়করণ করে এটা সরকারি পর্যায়ে যায় না, এইটাও ওইটাও প্রাইভেট ফ্যাক্টরিগুলি তো সবই দেশ স্বাধীন হওয়ার পর সব জাতীয়করণ করে নিয়ে গেছে। এই জানি ইতিহাস। আর ওই যে মেয়ের জামাই যা আসতো, আমাদের এখানে ধর্মীয় একটা জায়গা আছে, এইখানে শীতল পাটি বিছাইয়া উনি রেস্ট নিত। তো ওনার মাথার পাখনা চলে আনতাম, পিঠের ঘামাচি আমরাই করতাম। আমার বেশি খুব আদর করতো। বড় ছেলেটা আর ছোট 4 ছেলে ছিল, 2 ছেলে ইন্ডিয়ায় চলে গেছে আর 2টা এখানে। বড় ছেলেটা বোধহয় মারা গেছে, ছোটটা বোধহয় এখনো আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পাশ করে জয়দেবপুরে বোধহয় চাকরি করে। মারোয়ারিরা ওই ফ্যাক্টরি যখনই হয়, তখন মারোয়ারিরা এখানে টেকনিশিয়ান আছিল, ওই সিকিউরিটি গার্ড আছিল। এইগুলি দেখিনি, আমি শুনছি। 55 লক্ষ টাকার লোনটায় বোধহয় 60 কোটি টাকার উপরে দাঁড়াইছে। এই 36 খানি জায়গা ছিল, 36 খানিতে এখন বোধহয় 26-27 খানি আছে। 2 কোটি টাকার উপরে তো এমনিই পরে। হাসিনা গভর্নমেন্ট এটা নিয়ে 2-3 বার করে করছে, মিটিং দরবার করছে। তো মিটিং দরবার করে দেখা যায় 60 কোটি টাকা লোন দিয়া আমি যদি করি, সরকারি যে ফ্যাক্টরিগুলি যেমন ফৌজি চটকল বন্ধ হয়ে যায়, এইরকম মিল বহু চালাইতে পারে। তো এইখানে পয়সা ইনভেস্ট করে কি করব, এইরকম শুনছি। তারপর মধ্যে এখানে এক লোকে এই জায়গায় কিছু লিস্ট, হাসিনা গভর্নমেন্টে ওই ইয়েতে মিটিং করছে ঢাকাতে। হ্যাঁ, এটা নিয়ে অনেকেই সামনে দাঁড়াইছে। তখন উনি দেখছে যে এত টাকা লোন পরিশোধ করিয়া আমি তো অন্য যেগুলি ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতেছে, ওই ফ্যাক্টরি অনেকগুলি চালাইতে পারি। তখন এটা স্থগিত। এই জমি দেখাশোনার দায়িত্বে বিজিএমসি টেন্ডারে পাইছিল মফিজ চেয়ারম্যান। পরে দেখা যায় রেট কমাই দিছে, ওই মেশিনারির রেট কমায় উনি একতরফা গোপনে করে লেছে। তখন পুটন খানিটা যাই না, পরে এটা রিটেন্ডার করেছে। রিটেন্ডার করায় উনি কিছু রেট বাড়তি দিয়া উনি অকশনে নিয়ে গেছে। পুটন খান একসময় চরসুন্দি ইউনিয়ন চেয়ারম্যান ছিল। নুরুদ্দিন খানের বাতি দিয়েছে পুটন খান। নুরুদ্দিন খানের দইরা সে এটারে একটা গোডাউন তৈরি করছে, সারের গোডাউন নাই করিয়া পরে এটার উপর লোন লইয়া উনি সারের ব্যবসা সারে উঠায় নাই। এই পুটন খান এখন জেলে।